পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, জন্মের পর যে সাপুর ওপর ব্লাড বেরিয়ে যাও, ওই যে ওয়াল বেরিয়ে তাকে দড়ি বেঁধে নামলো, তারপর তো কাইটা গান মানে সেট গান প্লাস রোমান্টিক গান। ভাইয়ার একটা গুণ ছিল কি, মানে কোনো শিল্পপতি মানুষ যারা একটু তেরা কিসিমের তাদেরকে দেখতে পারতো না, অনেক আফাল বেরোর মানে গডফাদারকে দেখতে পারতো না। মানে ভাই তোমাকে চাই করছি, কিন্তু ওনার ফ্রেন্ড হয়ে গেছে তোমাকে চাই করে মতিন ভাই। তো ওই সেটও আমরা যেমন শুটিংয়ে হাইউল্লাহ করতেছি, শাপরু ভাইয়ের সাথে কাজ করতেছি, ইমন ভাইয়ের সাথে সালমান ভাইয়ের সাথে কাজ করতেছি। সালমান ভাইয়ের আসল নাম কি ইমন ভাই, তো আমরা ওই ইমন ভাই বেশিরভাগ করতাম আর কি। তো আবার তো যেমন একদিন আরেকটা ছবিতে কাজ করতেছিলাম, তখন সালমান ভাই 8 নম্বর মেকআপ রুম বসে রয়েছে, তারপরে আমার ব্রাশটা দেশ না, আমি চুল আসাতে আসতে আমিও তো একটু অন্যরকম আছে, তো আমি ওই ভাইয়ের আমি সবসময় চুল আসা আমার তো তুই তো বেশি চুল আসতেছিস। পরে দেন কইতেছে ব্রাশটাতে, আমি কি ভাইয়া আপনাকে তো সঞ্জয় তোমার চুল আছে, কয় না সাগর আমি সঞ্জন, আমি সালমান হইতে চাই, আমি ইমন হইতে চাই, ইমন হতে চাই। এরকম দুষ্টামি এরকম ফান করতে ভাইয়া। তারপর বলতো যে দেখ আমি তো কাউকে পাচ্ছি না, তুই তো আমার ছোটো ভাই একটা কাজ করবি, হ্যাঁ তো আমাকে সিগারেট এনে দে, পার্টি দিতে দেরি করছে। আমি সিগারেট এনে দিলাম। তারপরে আরেকদিনকে বললো যে সিগারেট তোর ফুল টাকা দিল, তখন তো আমি টাকা তোর দিতে বলছি আমাকে। উনি এই মাইন্ডের মানুষ ছিল আর তখন আমরা অ্যাসিস্ট্যান্ট ছিলাম, যে আমাদের পারিশ্রমিক কম ছিল, তো এই আর কি ব্যাপারটা। অনেক টিপস, অনেক গিফট, অনেক টিপস, অনেক গিফট, অনেক কিছু উনি করতো আর কি। ওনার সরাসরি বলেন না আপনার তোমাকে চাই পাইছি, তারপর মায়ের অধিকার পাইছি, তারপরে পাইছি ওই যে জীবন সংসার ফুল অ্যান্ড ফাইনাল, জীবন সংসার A to Z একজন। ওই যে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, জন্মের পর যে সাপুর ওপর ব্লাড বেরিয়ে যাও, ওই যে ওয়াল বেরিয়ে তাকে দড়ি বেঁধে নামলো, তারপর তো কাইটা গান মানে সেট গান প্লাস রোমান্টিক গান। পৃথিবীতে সুখ বলে যদি কিছু তার নাম ভালো, তখন আপার যে পাওয়ার হাঁটুর ভিতরে ব্লাডটা, এই ব্লাডটা আমি দিই, শর্টে দেখায় সালমান ভাই দুলবা সেচে দিচ্ছে আর কি, জন্ডা স্পোর্টে আর কি, এই যে আর কি। তারপরে ওই যে একটা সিকোয়েন্স যে সালমান ভাই এই চালে আসছে, আইসাম একটা মদের বদলে পানি ঢুকিয়ে মানে ফান করবো, জাস্ট আসে এই দরজা খোলো, এইবার সাবরুল বলে যে তোকে এই দিকে আসছিলাম, তোকে এই ভালোবাসছিলাম, এই তোর আমিও থাকবো না দুনিয়া, তেমন করে হয়ে গেছে। পরে সত্যি কিন্তু মদ খায় না, পরে ফিট হয়ে গেছে। এই দেখে সালমান ভাই কান্দাকাটি করতে সালমান, তো সালমান ভাই কান্দাকাটি আস্তে করে চোখ খুললে, তো সালমান অতি ভালোবাসায় কুহারা যেটা হয় যে তুই তাহলে মরস নেই আমাকে খামাখা কাঁদালি, ওর মাত্র এইবারে এই ধরেই আমার আদর আর কি, এই সিন বোট স্মরণ। তারপরে ওই যে আরেকটা গান আছে সোনা মেয়েদের নিয়ে, 3টা ভাই ওরা। ভাইয়ার একটা গুণ ছিল কি, মানে কোনো শিল্পপতি মানুষ যারা একটু তেরা কিসিমের তাদেরকে দেখতে পারতো না, অনেক আফাল বেরোর মানে গডফাদারকে দেখতে পারতো না। সবসময় সে নিরহ মানুষ এবং ভালো শান্তশিষ্ট উপর লেভেলের মানুষ, এদের সাথে তার ছিল আর কি, আন্ডারস্ট্যান্ডটা হ্যাঁ ভালো ছিল, আর সবাই কিন্তু হেল্প করতো। অনেক ইতিহাস আছে জানেন, এই 3টা যে মোটামুটি ছেলে কেউ নিতে চাইতো না, একটা পার্টির খরচ না, একটা বাজেট, একটা ছবিতে তখন হয়তো কি 60-70 লাখ টাকা, এটা তো সব প্রোডাকশন আনন্দমেলা প্রোডাকশন না যে ওই সময় 1.5 কোটি টাকা 1 কোটিতে ছবি করবো, 80 লাখ 70 লাখ হইতো, তো এর ভিতরে তো সালমান ভাই অনেক সময় তাদেরকে নিজের গাইড থেকে সবাইকে টাকা দিত।